জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রভাতকাল যমুনার উপরে যে অস্থায়ী পুল তৈরি হয়, সেই পুলের উপর থেকে আমি বলছি। আপনারা বৃন্দাবন ধামের শোভা দর্শন করুন প্রভাতকালীন সময়ে। আজকে একটা বিশেষ কারণে এই পুলের উপরে এসেছি। এসে এখান থেকে এই ভিডিওটা করছি। গতকাল 10/4/2026 শুক্রবার প্রায় বিকালবেলার দিকে এখান থেকে 3 থেকে 400 হাত দূরে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। সেই লঞ্চ অ্যাক্সিডেন্টে রাত্রি দুটো পর্যন্ত যে খবর পেয়েছি যে 10 জন মারা গেছে এবং বাকি 10-15 জন হসপিটালে ভর্তি। এখনও নাকি কাউকে পাওয়া যাচ্ছে না। এখান থেকে 300-400 হাত দূরে যেদিক থেকে স্রোতটা আসছে ওই দিকে হচ্ছে কেশিঘাট। এই দিক দিয়ে আসছে স্রোতটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পূর্ব দিক, আর এটা হচ্ছে দেউড়া বাবার আশ্রমের এই ঘাট। এখান থেকে 300-400 হাত দূরে পানি রাধে কেশিঘাট। আপনারা দেখতে পাচ্ছেন স্রোতটা কোন দিক দিয়ে আসছে। এই যে ফেনাটা ভেসে যাচ্ছে। অস্থায়ী পুলের পরে দাঁড়িয়ে আছি, গাড়িগুলো এরপর দিয়ে যাতায়াত করছে। কালকে অন্যদিন বলি আপনারা দর্শন করুন বৃন্দাবন ধাম, প্রভাতকালীন সময় পবিত্র হন। কিন্তু আজকে আমার মনে একটা বেদনা। পাঞ্জাবের লুধিয়ানা থেকে এসেছিল ওই ভক্তের দল। তারা যমুনা বিহারের জন্য একটা লঞ্চ ভাড়া করেছিল কেশিঘাট। ওখানেই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই রকমই একটা ওই অস্থায়ী নির্মাণ, যেগুলো এই লোহার বলগুলোর উপরে দাঁড়িয়ে থাকে। এই বর্ষাকালে এগুলোকে খুলে দিতে হয়, এগুলো রাখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই রাধে ওই রকমই পোলের তলে সেটা এর সঙ্গে সংঘর্ষে ওর তলে ঢুকে গেছে এবং ওখানে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাই হোক, বড় হৃদয় বিদারক ঘটনা। কি করা যাবে, সব কিছুই ভগবান আমাদের রক্ষাকর্তা। তিনি যেভাবে আমাদেরকে রাখবেন সেভাবে আমাদের থাকতে হবে। তবু বৃন্দাবন ধাম তো পবিত্র ভূমি। অ্যাক্সিডেন্ট হতেই পারে। তার জন্যে আমরা ভগবানকে ভুলে গেলে চলবে না। আমরা দাঁড়িয়ে আছি দেউড়া বাবার ঘাটের পুলের উপরে। আপনারা প্রাকৃতিক শোভাটা দর্শন করুন। জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। রাধে 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 রাধে।